আসসালামু আলাইকুম। আফগানিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ কিন্তু ৩ ম্যাচের টি-২০ সিরিজটা আ জিতে নিল। শুধু জিতে নেয়নি, এখানে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে আফগানিস্তান। আফগানিস্তানকে কিন্তু এর আগে টি-২০ ফরম্যাটে কখনো বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারেনি। উল্টো কিন্তু ২০১৮ সালে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান। সেই প্রতিশোধ কিন্তু নেওয়া হয়ে গেল এই ম্যাচ দিয়ে। ১ম ২ টা টি-২০ কিন্তু আমরা এখানে ৪ উইকেট এবং ২ উইকেটে কষ্টার্জিত জয় ছিল আমাদের। গতকালকে কিন্তু একদম আমরা কনভিনসিংলি ম্যাচটা জয়লাভ করেছি, যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু দারুণ ব্যাট করে এখানে সাইফ হাসান কিন্তু ৩৮ বলে ৬৪ রানের এক দুর্দান্ত নক খেলেন, যেখানে কিন্তু ৭ টা ৬ ছিল এবং বড়, বড় 6 এর মার দেখেছি আমরা গতকালকে। এ বাদে যদি বলি, এখানে হচ্ছে আ আ তামিম ৩৩ বলে ৩৩ রানের ভালো একটা নক খেলেন, যোগ্য সঙ্গ দেন এখানে হচ্ছে সাইফ হাসানকে। পারভেজ হোসেন ইমন ১ম এ আউট হয়ে গেলেও এরপরে জাকের আলী কিন্তু গতকালকেও এখানে দৃষ্টিকটু ব্যাটিং করেছে। আ রশিদ খানে কিন্তু আফগানিস্তানের মেইন বোলার এবং এই সিরিজে কিন্তু ট্রিমেন্ডাস বল করেছে। তো রশিদ খানের বলে তিনি যেভাবে এলোপাতাড়ি সুইপ শট খেলতেছিলেন, তাতে মনে হচ্ছিল যে আমাদের জাকের আলী কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে একদমই নতুন, এবং রশিদ খানের বলকে তিনি কিন্তু ভয় পাচ্ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ১ম এ কিন্তু এখানে হচ্ছে জাকের আলীর বলে রিভিউর আবেদন হয়। আম্পায়ার কিন্তু ওটা নট আউট দেয়। দেখা যায় যে আউটসাইড লেগ ছিল। পরবর্তীতে কিন্তু আবার আউট দিয়ে দেন, ওইটা জাকের আলী নেন, ওইটাও আউটসাইড লেগ ছিল। এর পরবর্তী সময় কিন্তু আবার সুইপ করতে গিয়ে জাকের আলী আউট হয়ে যান। তো একই ভুল কেন বারবার করতেছেন, যেখানে ব্যাটে বলে রান লাগে এবং সাইফ হাসানের মতো একজন পার্টনার কিন্তু অপোনেন্টে আছেন। তো জাকের আলীর এই শটগুলো কিন্তু খুবই বাজে লেগেছে। এখানে হচ্ছে আরো চাপ কিছুটা বাড়িয়ে দিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি মুজিবুর রহমানের বলে, কিন্তু কাট করতে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ওই বলটা কিন্তু এখানে ডিফেন্স করলেই হতো। এরপরেও সমস্যা হয়নি। নুরুল হাসান সোহান কিন্তু এখানে ৬ মেরে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সাইফ হাসান কিন্তু তার ফর্মটা ধরে রেখেছে। এখানে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখেছি যে এশিয়া কাপে দুর্দান্ত ৫০ করেছিল। ভারতের এগেইনস্টে কিন্তু তার অসাধারণ একটা নক ছিল। তো সাইফ হাসান যদি এই ফর্মটা ধরে রাখে টি-২০ তে কিন্তু আমাদের ভালো একজন প্রসপেক্ট হতে যাচ্ছেন এই সাইফ হাসান। বাংলাদেশের বোলাররা কিন্তু এই টুর্নামেন্টে ট্রিমেন্ডাস বল করেছে। আফগানিস্তানের শেষের দিকে গিয়ে যদি এখানে ওই মুজিবের ক্যাচটা নেওয়া যেত, অথবা মুজিবের একটা কিন্তু লেগ বিফোর আম্পায়ার আউট দিল। পরে দেখা যায় রিশাদ হোসেনের বলে বলটা একটু স্টাম্প থেকে উপর দিয়ে যায়। এজন্য কি না হলে হয়তোবা ১০৫-১০ এর মধ্যে আটকানো যেত আফগানিস্তানকে। তবে আমার কাছে মনে হয় যে বোলিং এর পাশাপাশি ফিল্ডিংটাও ভালো হয়েছে। কিছু, কিছু ক্যাচ মিস আমরা দেখেছি। সহজ ক্যাচ মিস করেছে। এই বিষয়ে কিন্তু কাজ করা উচিত বাংলাদেশের যারা ম্যানেজমেন্ট রয়েছে। নাসুম আহমেদ কিন্তু ২ উইকেট পেয়েছেন। একই সাথে রিশাদ হোসেন ২ উইকেট পেয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু ব্যাটে না পারলেও বলে কিন্তু ট্রিমেন্ডাস পারফর্ম করেছে। ৪ ওভারে ১৫ রান দিয়ে এখানে ৩ উইকেট নিয়েছে। আগের ম্যাচেও কিন্তু ভালো ইকোনমিক্যাল বল করেছে সাইফুদ্দিন। নাসুম আহমেদ কিন্তু এই টুর্নামেন্ট জুড়ে এই সিরিজটা ভালো খেলার কারণে প্লেয়ার অফ দ্য আ সিরিজ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আমি যদি বলি, এখানে হচ্ছে রিশাদ হোসেনও রেগুলার কিন্তু উইকেট নিচ্ছেন টি-২০ তে। এটা একটা গুড সাইন বলা যেতে পারে। আফগানিস্তানকে ভাবা হচ্ছিল যে এশিয়ার ২য় সেরা টি-২০ দল, কিন্তু সেটা একদমই ভুল প্রমাণ করে দিল বাংলাদেশ। আফগানিস্তানকে কিন্তু শারজা, যেখানে অনেকটা হোম গ্রাউন্ডই বলা যেতে পারে আফগানিস্তানের, সেখানে কিন্তু ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। তো এটা কিন্তু ভালো একটা সাইন যে কথা নয় কাজে বিশ্বাসী। আফগানিস্তানের থেকে যে আমরা অনেকটা এগিয়ে, তার প্রমাণ কিন্তু আমাদের প্লেয়াররা দিল। যদিও কিন্তু রেগুলার ক্যাপ্টেন এখানে লিটন দাস অনুপস্থিত ছিলেন। সে থাকলেও হয়তোবা আরো ভালোভাবে আমরা ম্যাচগুলো পরিচালনা করতে পারতাম। জাকের আলী অনেকের কিন্তু ম্যাচ টেম্পারমেন্ট একদমই নেই। তিনি ব্যাট হাতে ফ্লপ ছিলেন এই সিরিজে। একই সাথে কিপিং এও কিন্তু আমরা দেখেছি যে সহজ ক্যাচ মিস করে। সেখানে কেন নুরুল হাসান সোহানের মতো একজন পরীক্ষিত কিপার থাকা সত্ত্বেও জাকের আলীকে দিয়ে কিপিং করানো হচ্ছে। আমার কাছে মনে হয় জাকের আলী এখনো আ ইন্টারন্যাশনাল সার্কিটে ওইভাবে ক্যাপ্টেন্সির যোগ্যতা অর্জন করেনি। হয়তোবা এখানে লিটন কুমার দাস ফিরলে জাকের আলীকে বসে থাকতে হতে পারে। তো জাকের আলীর ফর্মটাই কিন্তু ভাবাচ্ছে যে তিনি টি-২০ ক্রিকেটে থাকবেন কিনা, সেটা হয়তো বোর্ড বিবেচনা করবে। তবে বাংলাদেশ কিন্তু দেখালো যে টি-২০ ক্রিকেটটা চাইলে তারা ইমপ্যাক্ট এবং ইনটেন্ট দিয়ে আফগানিস্তানের এই বোলিং এগেইনস্ট এর বিপক্ষেও হোয়াইট ওয়াশ তাদেরকে করতে পারে। আশা করব যে বাংলাদেশ আপকামিং যে ওডিআই সিরিজ রয়েছে, একদিন পরে কিন্তু ৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আমরা ভালো কিছু করব ওই সিরিজে। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।